ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাতে পারবা কিনা? নেতা, তোমার আমি আদর্শ বানাইলাম, সারা জীবন বললাম অমুকের সৈনিকের আদর্শ। নেতা, তোমার মতো আমি কোট গায়ে দিয়েছি। নেতা, তোমার মতো আমি হুক্কা টেনেছি। নেতা, তোমার মতো আমি গলার মাঝে বেশ পড়েছি। নেতা, তোমাকে আমি অনুসরণ করেছি। ও নেতা, তুমি কালো কুটি পড়তা, আমি তোমার মতো কালো কুটি পড়েছি, আছে না নাই? ও নেতা, তুমি যেমন করে হুক্কা টানতা, তোমার মতো আমি হুক্কা টানতাম। ও নেতা, তুমি চুল রাখতা, কানের লতি পর্যন্ত আমি চুল রেখেছি। তুমি চশমা দিতা, আমি চশমা দিয়েছি। দুনিয়ার জমিনে তোমাকে হুবাহুব নকল করেছি। কিন্তু আল্লাহ বললেন আমার নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করি নাই। ঠিক না? নেতাকে অনুসরণ করে কুটি গায়ে দেয়, কিন্তু বিশ্বনবীকে অনুসরণ করে পাঞ্জাবি গায়ে দেয় না, এমন ডাকাইতে আছে না নাই? অনুসরণ করে নেতাকে অনুসরণ করে নেতার মতো সাজতে চেষ্টা করে, কিন্তু রাসূলকে অনুসরণ করে রাসূলের মতো সাজতে চেষ্টা করে না, এমন মুনাফিক আছে না নাই? ওই দিন নেতাকে ডাকা হবে, নেতা আবার বলবেন ওই বেটা, তোরে কেমনে আমি জাহান্নাম থেকে বাঁচামু? তোরে কেমনে বাঁচামু? ক্বালু লাউ হাদানাল্লাহ লা হাদাইনাকুম। হ্যাঁ, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম যদি তুই আর আমি আল্লাহর দেখানো এই কোরআন অনুযায়ী চলতাম। হ্যাঁ, পারতাম। যদি এই কোরআন অনুযায়ী চলতাম তাহলে অবশ্যই তোকে আমি আল্লাহর দেখানো সেই কোরআনের রাস্তা অনুযায়ী চললে আজকে তোকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতাম। ওই দিন নেতা বলবেন আমি তোকে আজকে কিছুই করতে পারবো না। এবারে ধরা আছে না নাই? কথা বলেন, ধরা আছে না নাই? আল্লাহ এবার বলবেন, কর্মীর বক্তব্য ওই দিন হবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মীর বক্তব্য হবে, ও আল্লাহ, আমার নেতাটাকে সামনে দাও, তাকে পদতলে দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, কারণ এটা আমার পথভ্রষ্ট করেছে, এটা আমাকে কোরআন থেকে দূরে রেখেছে, এটা আমাকে হাদিস থেকে দূরে রেখেছে, এটা আমাকে বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাই আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এটা আমাকে বললেন ইসলামে কোনো রাজনীতি নাই, তাই আমি বিশ্বনবীর জিন্দিগিটাকে ভুলে ওই ইহুদি মুশরিকদের জীবন অনুসরণ করেছি। ঠিক কি না? ওই দিন আল্লাহ বলবেন, নেতাকে সামনে এনে দেওয়ার পরে কর্মীরা তাদেরকে পদতলে দিতে চেষ্টা করবে। কর্মীরা তাদেরকে পদতলে দিয়ে বলবেন, ও আল্লাহ, এই নেতার কারণেই তো পথভ্রষ্ট হয়ে গেলাম, এই নেতার কারণে তো পথভ্রষ্ট হলাম। আল্লাহ, দুনিয়ার জমিনে আরেকটি বার পাঠাও। ফালাউ আন্না লানা কারাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ফালাউ আন্না লানা কারাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে একটি বার পাঠাও, আমরা কথা দিলাম আমরা মুমিন হয়ে আসব। ও আল্লাহ, দুনিয়ার জমিনে একটি বার পাঠাও। ওই যে আম বাম নেতাকে নেতা মানছিলাম, আম বামকে আদর্শ মানছিলাম, ওই লোকটাকে আর আদর্শ মানবো না, তোমার কোরআনের উপরে প্রতিষ্ঠা থাকবো, তোমার কোরআনের কথাই বলবো, তোমার কোরআনের উপরে দায়েম কায়েম থাকবে। কথা বলেন, ঠিক কিনা? বলেন তো। ওই দিন কাঁদবে, আল্লাহকে তাকে দুনিয়াতে পাঠাবে? আবার পাঠাবো না? ওই দিন আল্লাহ বলবেন, হায়াত দিয়েছি একবার, ওই পরীক্ষায় ফেল করেছি, যা যা জাহান্নামে ডুব। তখন ফেরেশতা থেকে বলবেন, খুদুহু, পড়েন, খুদুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন, ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ধর রে এই লোকটারে ধর। সারা জীবন দুনিয়ার জমিনে বদমাশি করেছে, অন্যায়ভাবে বাইরের সম্পত্তি খেয়েছে, অন্যায়ভাবে বোনের সম্পত্তি খেয়েছে, ওইটা নামের আগে আলহাজ লাগাইছে, কিন্তু এটা সমাজে সুদের কারবার করতে এক নাম্বার এরকম সুদখোর আছে না নাই? আছে না নাই? এই এলাকায় সুদখোর নাই, ঠিক না? এই এলাকায় সবচেয়ে বেশি সুদখোর আমার জানা মতে ইন্টারন্যাশনাল সুদখোর আছে। সুদের জন্য ঘর বাড়ি ভেঙে নিয়েছে, এমন সুদখোর আছে না নাই? সুদের জন্য বাড়ি ভেঙে ফেলছে, এমন সুদখোরের নাজির আছে না নাই? ওই লোকগুলো ওই দিন ধরা খাবে, ওই লোকগুলো ধরা খাবে। আমরা বললাম, আল্লাহ, মুনাফিকের আপনি 5 নম্বর গুণ বলে দেন।
আল্লাহ বললেন মুনাফিকদের 5 নম্বর গুণ হলো ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা। মুনাফিকদের 5 নম্বর গুণ হলো মুনাফিকরা সব সময় তাগুতের পক্ষে থাকে। কিসের পক্ষ থাকে? তাগুতের পক্ষ থাকে। কিন্তু আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করো, তাগুতের বুকে লাথি মারো। তাগুত হলো ওই ব্যক্তি, তাগুত বুঝেন তো? তাগুত বুঝেন? বুঝেন। তাগুত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে চায় তাকেও মানতে দেয় না, সে হলো তাগুত। নাউজুবিল্লাহ কর। তাহলে তাগুত কে? যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানুক তাকেও মানতে দেয় না, সে হলো তাগুত। তাগুতেরা সব সময় আল্লাহর কোরআনের আইনের মাঝে বাধা দেয়, তাফসীর প্রোগ্রামে বাধা দেয়, যেখানে আল্লাহর দ্বীনের কথা হবে ওইখানে বাধা দেয়। আল্লাহ বললেন এরা হলো তাগুত, এরা হলো মুসলমানদের জাতীয় দুশমন, এরা হলো ইসলামের দুশমন। ওই তাগুতকে অস্বীকার করো। যারা মসজিদের মাঝে তালা মারে এমন তাগুত আছে না নাই? এমন ডাকাত আছে না নাই? ও মিয়া, আগামীকালকে একটা ঘটনা, মসজিদে মাগরিবের সময় আমি দাঁড়িয়ে কথা বলতেছি যে আপনারা বসেন, মাগরিবের পরে আপনারা একটু নামাজের পরে বললাম যে আপনারা নামাজের পরে বসেন, আমরা কিছু মাসালা মাসিল নিয়ে কথা বলবো। মাসালা মাসিল নিয়ে কথা বলবো, কীভাবে অজু করতে হয় অনেক লোক জানে না এখানে, ঠিক কিনা? কি করে গোসল করতে হয়, ফরজ গোসল কেমনে করতে হয় অনেক আল্লাহর গোলাম জানেও না এটা। কিভাবে দাঁড়িগুলো আশ্রাতে হয়, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাঁড়িয়ে আশ্রাতেন, কীভাবে চুল আশ্রাতেন, এইসব কিছু অনেকেই জানে না, ঠিক কিনা? জানে না তো। নামাজের ভিতরে বাইরে কত ফরজ কেউ জানে না। আমি জিজ্ঞাসা করলে 5 জনে বলতে পারবে না। তো এগুলা নিয়ে একটু আলোচনা করবো ভাবতেছি মাগরিবের পরে। কিন্তু যুগ ধরে আবু জাহেলের বাচ্চারা আছে না নাই? নমরুদের বাচ্চারা আছে না নাই? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ঠিক না? আল্লাহ বলে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, আবু জাহেল এসেছে চলে গিয়েছে। তোমরা যদি নমরুদ আবু জাহেলের মতো ব্যবহার করো তোমাদের সঙ্গে আল্লাহর ওই ব্যবহার আছে না নাই? আল্লাহ বললেন নমরুদকে যেমন করলাম, ফেরাউনকে যেমন করলাম, আমার আইনের সঙ্গে বেয়াদবি করবি তো তোদেরকেও তেমন করে দেব। কে বললেন? তো আমি যখন বললাম যে মাসালা মাসাল নিয়ে কথা হবে, ওই লোক দাঁড়িয়ে, আমাদের এলাকার এক ভদ্রলোক, উনি দাঁড়িয়ে বলা শুরু করলেন মসজিদের ভিতরে রাজনীতি চলবে না। মসজিদের ভিতরে কি চলবে না? রাজনীতি চলবে না। আসলে বললাম তো আমি কি রাজনীতির কথা বলছি? আমি বললাম মাসালা মাসাইল কথা বলবো, কিন্তু এরা আমাদেরকে দেখলেই মনে করে রাজনীতি। আমাদেরকে দেখলে কি মনে করে? রাজনীতি। এখানে উনি দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলে মসজিদের ভিতরে রাজনীতি চলবে না। এখানে আল্লাহ বলেন ফামাইয়াকফুর বিত্তাগুত, ওই তাগুতদের বুকে লাথি মারো যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দেয় না, ঠিক না? যারা হাদিসের কথা বলতে দেয় না, যারা রাসূলের কথা বলতে দেয় না, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না, তাদের বুকে লাথি মারো। কে বললেন? কে বললেন? আল্লাহ নিজে বললেন তাদের বুকে লাথি মারো। তারা মুসলমানদের ইন্টারন্যাশনাল দুশমন, তারা জাতীয় দুশমন। সারা জীবন তারা কোরআনের বিরুদ্ধে করেছে, সারা জীবন তারা হাদিসের বিরুদ্ধে করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোরআনের কথা সহ্য করে না, এরা হাদিসের কথা সহ্য করে না। মাসালা মাসাল নিয়ে কথা বললে যদি চেহারা কালো হয়ে যায়, ওই লোকগুলো সংসদে কোরআন ঢুকুক তাও তারা চায় না। এরা মুনাফিক, ঠিক না? সংসদে কোরআন ঢুকুক আপনারা চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? আমরা বললাম আল্লাহ সংসদে কোরআন ঢুকবে নাকি? সে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা চায় না সংসদে কোরআন ঢুকুক তারা হলো কাফের। তারা কি? কাফের।